আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমরা এই পার্টটুকু নিয়ে আলোচনা করব। এটা যদি আমরা প্রিভিউ করি, এখানে ভিউতে ক্লিক করি, একটা ইমেজ আছে আর কালেকশনের নেম আছে, আর এখানে এই কালেকশনের মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে সেগুলো দেখা যাচ্ছে। বাম দিকে একটা টেক্সট আছে। ঠিক আছে, খুবই সিম্পল একটা লেআউট। সো আমরা যেটা করতে পারি, এই পুরোটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত এটা 50%, এরপরে আমরা 50% রাখবো। ঠিক আছে, ওকে। এরপরে আমরা একটা ব্লক টাইপ নিব। ব্লক টাইপের মধ্যে থাকবে দুইটা আইটেম, একটা থাকবে ইমেজ এবং আরেকটা থাকবে কালেকশন। কোন একটা কালেকশন যে সিলেক্ট করে দিবে, যখন কালেকশনটা সিলেক্ট করে দিবে সেই কালেকশনের মধ্যে থেকে আমরা কালেকশনের নেমটা নিয়ে এখানে শো করাবো, এবং এই কালেকশনের যখন সিলেক্ট করবে কালেকশনের মধ্যে থেকে কতগুলো প্রোডাক্ট আছে সেগুলো আমরা শো করাবো ডান দিকে। আর যে ইমেজটা ইনপুট হিসেবে দিয়ে দিবে সেটা এখানে শো হয়ে যাবে। আর এই টেক্সটটা আমরা সেটিং থেকে ক্রিয়েট করব। আমি ভিএস কোডে নিয়ে যাচ্ছি। সো আমরা ভিএস কোডে এরকম রাখছি। আর যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা ডান ডান দিকে রাখছি, যাতে করে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা প্রথম পার্টটা 50%, সেকেন্ড পার্টটা 50%। ঠিক আছে, আর এই এই টেক্সটটুকু আমাদের এই দুইটার বাইরে থাকবে। ফাইন। সো বরাবরের মতো আমরা একটা সেকশন নিচ্ছি, এটার নাম দিচ্ছি ফিচার কালেকশন। ওকে, এরপরে একটা ডিভ নিচ্ছি। ডিভের ক্লাস নেম হবে ফিচার্ড কালেকশনস। এটা একটা র্যাপারের মধ্যে থাকবে পেজ উইথ। এরপরে এখানে আমরা এই পুরো যে দুইটা আমরা সেকশন দেখতে পাচ্ছি, পুরো দুইটা সেকশন, এই দুইটা সেকশন একটা ডিভের মধ্যে থাকবে, যেটাকে আমরা নাম দিতে পারি, ক্লাস নেম দিতে পারি ফিচার্ড কালেকশনস আইটেমস। এটার মধ্যে দুইটা থাকবে। ওকে ফাইন। সো আমরা প্রথমটাকে বলতে পারি ফার্স্ট কালেকশন, আর সেকেন্ডটাকে বলতে পারি, যেহেতু এটা প্রথমটা একটা আর পরে এখানে অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি, সো আমরা প্রথমটাকে ফার্স্ট এবং পরের গুলাকে আদার্স। ফাইন। এরপরে এই যে পুরো আমরা ইমেজটাকে দেখতে পাচ্ছি, ইমেজটা পুরোটাই লিংক হবে। হ্যাঁ, সো এটার জন্য আমরা কি করতে পারি, এ ট্যাগ নিতে পারি। এটার মধ্যে এ ট্যাগের মধ্যে কি হবে, প্রথম একটা একটা ইমেজ হবে, এরপরে ক্লাস নেম দিব একটা ফিচার কালেকশন ইমেজ। অল্টারের মধ্যে আমরা ইউজ করতে পারি ইমেজ। ফাইন। এরপরে ইমেজের আমরা লিঙ্কটা করছি আমাদের যে স্কিমাটা আছে সেখান থেকে। এরপরে যে আমাদের নিজে হোভার করলে যে আমরা দেখতে পাচ্ছিলাম, নেম এবং আইটেম দেখতে পাচ্ছিলাম, কতগুলো আইটেম আছে সেটার জন্য আমরা নিচ্ছি ক্লাস নেম দিচ্ছি ফিচার কালেকশন ইনফো। এটার মধ্যে দুইটা আই কন্টেন্ট থাকবে, দুইটাই আমরা স্প্যানের মধ্যে দিচ্ছি। প্রথমটা থাকবে কালেকশনের নেম, আর পরেরটা থাকবে কালেকশনের কতগুলো প্রোডাক্ট আছে সেটা। ফাইন। এরপরে সেকেন্ডটাও আমাদের সেম হবে। সো আমরা এই ডিজাইনটা একটু পরেই আমরা ফিক্স করে ফেলবো কিভাবে আমরা ডিজাইনটা করতে পারি। তার আগে আমরা স্কিমাটা রেডি করে ফেলি। ফাইন, আমি স্কিমাটা রেডি করছি। এখানে নাম দিচ্ছি ফিচার্ড কালেকশনস। ক্লাসের মধ্যে কিছু হবে না, সেটিং এর মধ্যে আমাদের একটা প্রয়োজন হবে, আর এরপরে আমাদের ব্লক দরকার হবে, এরপর আমাদের প্রিসেট দরকার হবে। সো প্রিসেটের মধ্যে আমরা নিচ্ছি নেম ইকুয়াল টু ফিচার্ড কালেকশনস। ফাইন।
এরপর আমরা ব্লকের মধ্যে আমাদের যে ফিচার্ড নামে যেটা নিয়েছিলাম এই পুরো পার্টটুকু আমরা কপি করছি। এই যে ব্লকের পর থেকে যে আইটেমটা নিয়েছিলাম সেটা কপি করছি, কপি করে আমরা ব্লকের মধ্যে দিয়ে দিচ্ছি। ফাইন। আর এইখানে নাম হবে কালেকশন, কালেকশন, আর টাইপটা হবে কালেকশন, এটা আমরা স্মল লেটার দিয়ে দিব। এরপর প্রথমটা কি হবে, টাইপ হবে কালেকশন এবং আইডিও হবে কালেকশন। অবশ্যই এটা কি হবে, স্মল লেটার হবে দুইটাই। এরপর লেভেলের মধ্যে আমাদের কালেকশন হবে। এরপর আমরা জানি যে আমরা দুইটা আইটেম নিব এখান থেকে, একটা হলো ইমেজ আর একটা হলো কালেকশন। সো প্রথমটা আমরা ইমেজ রাখছি, ইমেজ পিকার, আইডি নাম দিচ্ছি ইমেজ, লেভেলের মধ্যে ইমেজ দিচ্ছি। সো আমাদের এই দুইটা আইটেম দিয়ে আমরা কাজ কমপ্লিট করব। আর এই যে মাঝখানে আমরা টেক্সট দেখতে পাচ্ছি এটা আমরা সেটিং এর মধ্যে থেকে নিব। লেফটে যে টেক্সটটা দেখতে পাচ্ছি এটা আমরা এখান থেকে এটা নিতে পারি। সো এটার নাম দিতে পারি লেফট টেক্সট, লেফট টেক্সট। ডিফল্ট হিসাবে আমরা এখান থেকে পিক করে নিয়ে আসতে পারি এটা। এখানে দিয়ে দিলাম। ফাইন। ডিজাইনটা আমরা পাশে রাখছি যাতে করে দেখতে আমাদের সুবিধা হয়। ফাইন। তাহলে আমরা ব্লকের মধ্যে একটা ব্লক ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম হলো কালেকশন। আর এইখানে আমরা দুইটা ইনপুট ফিল্ড নিলাম, একটা হলো ইমেজ, ইমেজটা চলে যাবে এই ইমেজটা। আর কালেকশনের ইনফরমেশন গুলো যখনই পিক করবে সেখানে আমরা নিচে দেখাই দিব। ফাইন। সো আমরা এইখানে একটা আমাদের লুপ চালাতে হবে, ফর ব্লক সেকশন ব্লকস, আর এইটা আমরা একদম শেষে দিয়ে দিব। সো আমাদের এখন ব্লকের মধ্যে কি কি আছে, আমাদের দুইটা জিনিস আছে তাই না, একটা হলো কালেকশন। সো আমরা এখানে নাম দিচ্ছি কালেকশন। আর এটা আমরা এই কালেকশনটা কোথা থেকে পাবো, ব্লক সেটিংস কালেকশন। এরপর আমাদের আরেকটা যে আইটেম আছে সেটা হলো ইমেজ, এটাও আমরা এখানে অ্যাসাইন করে রেখে দিলাম। এখন এই কালেকশনের মধ্যে থেকে আমরা ইউআরএল পেতে পারি এবং কালেকশনের নেম পেতে পারি এবং কালেকশনের কতগুলো প্রোডাক্ট আছে সেটা নিতে পারি। সেটা আমরা কিভাবে পাবো, এটার কোনো ডকুমেন্টস আছে কিনা, অবশ্যই আছে। শপিফাই কালেকশন অবজেক্ট ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাবো যে কালেকশনের কি কি আমরা পাই। এখানে কালেকশনের কতগুলো প্রোডাক্ট আছে সেটা পাই, কালেকশনের ট্যাগ, তারপর টাইপ, ভেন্ডর, এরপরে কারেন্ট টাইপ, এভরিথিং সবকিছু আমরা এখান থেকে পেতে পারি। তারপরে কালেকশনের নেম দরকার হলে আমরা টাইটেল, আমাদের কি কি দরকার, আমাদের তিনটা জিনিস দরকার, আমাদের টাইটেলটা দরকার, ইউআরএল দরকার এবং কতগুলা প্রোডাক্ট আছে সেটা দরকার। ফাইন। ওকে। তাহলে আমরা এখন এটা কিভাবে পেতে পারি, এখান থেকে আমরা এই যে কালেকশনকে আমরা কল দিব, এই কালেকশন। সো আমরা এখানে লিখবো কালেকশন, এরপর এটার মধ্যে থেকে আমরা কি চাই, ইউআরএল চাই। ঠিক আছে। আর এইখানে আমরা কি চাই, কালেকশনের মধ্যে থেকে আমরা টাইটেল চাই। আর পরের পার্টে আমরা কি চাই, কালেকশনের মধ্যে থেকে আমরা কতগুলো প্রোডাক্ট আছে সেটা চাই, প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। ফাইন। তাহলে এই পার্টটা আমাদের রেডি। বাট যদি আমাদের ফর লুপ চলে, আমরা যদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল কতগুলো আইটেম আছে, 5টা আইটেম আছে। সো ফার্স্ট আমাদের কি কি বলে দিতে পারি এখানে, যে আমাদের ম্যাক্সিমাম ব্লকস, ম্যাক্স ব্লকস 5টার বেশি নেওয়া যাবে না। 5টার বেশি নিলে আমরা লেআউটটা ফিক্স করতে পারবো না। সুতরাং এখানে আমরা লিমিট বলে দিলাম যে ব্লক কতগুলো নিতে পারবে ইউজার, ম্যাক্সিমাম 5টা নিতে পারবে। এরপরে আমরা কি করেছি যে প্রথম প্রথম যদি 5টাই না হয় তাহলে কিন্তু এখানে ব্লক 5বার এখানে রিপিট হবে। ঠিক আছে। সো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি প্রথমবার ডিজাইনটা যদি দেখি যে আমাদের প্রথমটা হলো এই এই কোডটুকু, হ্যাঁ প্রথমটুকুর জন্য।
এইটুকু, ঠিক আছে, আর পরের পার্টের জন্য এইটুকু কোড, রাইট? সো তাহলে আমাদের এখানে আমরা প্রথম ব্লক আইটেমটা নিব শুধু ফার্স্ট ব্লকের জন্য, আর বাকি চারটা যে আছে সেগুলো আমরা রিপিট করব, ঠিক আছে? সো আমরা এখানে তাহলে বলে দিতে পারি এখানে লিমিট হবে একটা, শুধু এই এই আইটেমটা একবারই এখানে লুপ হবে। এরপরে আমরা পুরো আইটেমটাকে কপি করে এখানে আমরা কি করছি, এখানে একটা ডিভ দিচ্ছি, ডিভ দিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে? আর এটার একটা ক্লাস নেম দিতে পারি আমরা আদার্স কালেকশন আইটেম। তাহলে আমরা যেহেতু একটা এখানে শো করিয়েছি, সো এই একটাকে আমাদেরকে স্কিপ করতে হবে। সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা অফসেট কতগুলো স্কিপ হবে, একটা স্কিপ হয়ে যাবে। তার মানে এই লুপটা যখন শুরু হবে তখন একটা বাদ দিয়ে 2 নম্বর লুপ থেকে শুরু হবে। এরপরে আমরা এখানে বলে দিব যে পরের যে চারটা আছে তাহলে আর আমাদেরকে এখানে লিমিটের আর প্রয়োজন হচ্ছে না, একটা বাদ দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ফাইন। এরপরে আমরা চেক করি যে আমাদের কোনো এরর আছে কিনা। জেসনের একটা এরর আছে, অবশ্যই আমরা এখানে কমা ইউজ করতে পারবো না, ঠিক আছে? এখন যদি দেখি, এখন এটা আপডেট হয়ে গেছে। সো আমাদের এটা কিন্তু রেডি। আর আমরা যে ইমেজ আছে এই ইমেজটা আমরা কি করব, আমরা যেভাবে ইমেজটা ইউজ করি সেইভাবে আমরা এটা ইউজ করব, ঠিক আছে? সো এখানে আমরা ইমেজটা দিয়ে দিচ্ছি এবং ক্লাস নেমটা একটু পরিবর্তন করে দিচ্ছি, তাহলে এটার আমাদের দরকার হচ্ছে না। সেম ভাবে এটাকেও আমরা কি করছি, আচ্ছা এখানে আমাদের কি হবে, ফিচার কালেকশন, সেম ভাবে এটাকেও আমরা এখানে দিয়ে দিচ্ছি, নিচেরটাতেও দিয়ে দিচ্ছি, ফাইন। সো এতটুকু আমরা কি করলাম, আমাদের যে আছে, আমাদের HTML এবং আমাদের যে স্কিমা আছে আমরা পুরোটাকেই ডাইনামিক করে ফেলেছি। বাট আমাদের ছোট্ট একটা আছে, টেক্সট বাকি আছে, যে লেফট যে টেক্সট আছে এটা এখন আমরা করি না, এটা আমরা একদম লাস্টে গিয়ে এই টেক্সটটাকে আমরা সাইটে এটা শো করাই দিব, যেরকম ভাবে এখানে শো হচ্ছে সেম ভাবে এখানে আমরা শো করাই দিব, ঠিক আছে?